নির্মল ঘোষ গ্রেপ্তার হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন কেন? অভয়াকাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। নির্মল সঞ্জীব গ্রেপ্তারের পরই মমতাকে নিশানা। অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা দরকার। নির্মল হলে মমতা কেন নয়? অভয়াকাণ্ডে গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। অভয়াকাণ্ডে নতুন করে গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানোতর। নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারের পর এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুললেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি, অভয়াকাণ্ডে যদি তৎকালীন পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নির্মল ঘোষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়, তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনা উচিত। বৃহস্পতিবার অভয়াকাণ্ডে গ্রেপ্তার করা হয় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগ, ঘটনার পর দেহ দ্রুত দাহ করার প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল। একই ঘটনায় পরে গ্রেপ্তার করা হয় সঞ্জীব মুখোপাধ্যায়কেও। অন্যদিকে অভিযোগে নাম থাকা সোমনাথ দে এখন পুলিশের নাগালের বাইরে। এই ধারাবাহিক গ্রেপ্তারির মধ্যেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, নির্মল ঘোষকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে সেই সময়ের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তার বক্তব্য, যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার, কারণ সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। অগ্নিমিত্রার অভিযোগ, ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে তৎকালীন সরকারের তরফে যে ভূমিকা নেওয়া হয়েছিল তারও তদন্ত প্রয়োজন। অগ্নিমিত্রার দাবি, তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পরিস্থিতি সম্পর্কে অবহিত ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, পোস্টমর্টম এবং দেহ সংরক্ষণ নিয়ে তখন কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলো না। তার অভিযোগ, অভয়ার পরিবারকে বিষয়টি নিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যদিও এই অভিযোগগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মুহূর্তে নতুন কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। অভয়াকাণ্ডে নতুন করে তদন্তের দাবিতে রাজনৈতিক চাপও ক্রমশ বাড়ছে। গত 9 আগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নতুন করে পদক্ষেপ করার কথা বলেন। তিনি স্পষ্ট বার্তা দেন, অভয়ার বিচারকে সামনে রেখে নতুন করে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। এরপরেই অভয়ার বাবা নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগের তালিকায় থাকা সোমনাথ দেকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে শুধু তদন্ত নয়, গ্রেপ্তারির পর থেকেই রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিরোধীদের বক্তব্য, অভয়াকাণ্ডের সময় যারা প্রশাসনিক বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন তাদের প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। শাসক শিবির অবশ্য এই ধরনের রাজনৈতিক বক্তব্যকে কিভাবে দেখছে তা নিয়েও জোর আলোচনা চলছে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তার বক্তব্যে নির্মল ঘোষের গ্রেপ্তারির সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকার তুলনা টেনে সরাসরি প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যের মূল সুর, একজনকে যদি এই ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাহলে সেই সময় সরকারের শীর্ষ পদে থাকা ব্যক্তির ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত।